যেহেতু জমির দলিল যার, জমির মালিকানা তার, আইনটি পাশ হয়েছে, সেহেতু কোনো ব্যক্তির কাছে যদি একটি জমির নির্দিষ্ট একটি ডকুমেন্ট থাকে, যে ডকুমেন্টটি ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সম্পত্তির মালিকানা দাবি করার কিংবা ভোগ দখলে যাওয়ার সুযোগ প্রদান করবে, তাহলে ওই সকল ব্যক্তি ওই ডকুমেন্টের বলে কিন্তু একটি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং ভোগ দখলে যেতে পারবেন। এক্ষেত্রে আইন, রাষ্ট্র, আদালত কিন্তু তাকে সব দিক থেকে সম্পত্তিতে ভোগ দখলে যেতে সহযোগিতা করবে। কিভাবে এবং এই ডকুমেন্টটি কিসের ভিত্তিতে তৈরি হতে হবে, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমেই থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দীর্ঘ দিনের নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত মাসের 24 তারিখে বিধি আকারে প্রকাশ পেয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইনটি যখন শুরু হয় তখন থেকেই বলা হচ্ছিল যে এই আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মূল থিমই হচ্ছে ভূমিতে যারা অবৈধভাবে ভোগ দখল করে রয়েছেন কিংবা লিগেল কোনো হস্তান্তর নেই, সেই সকল ব্যক্তির সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন না। সেটি হতে পারে 100 বছর কিংবা 2 যুগ, 4 যুগ, 5 যুগ, যতদিনই হোক না কেন। এখন এই যদি আইন হয় তাহলে দীর্ঘদিন যারা সম্পত্তি ভোগ দখল করে আসছেন এবং ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা তাদের সৃষ্টি করেছেন, তাহলে ওই সকল ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তির মালিকানা কি টিকে থাকা সম্ভব? এই আইনটি কিন্তু সেই সুযোগ দিচ্ছে না। এই আইনটি তৈরি করার পেছনে কিছু স্পেসিফিক নিয়মাবলী কিংবা কিছু উদ্দেশ্য রয়েছে। এই যে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন, তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করেই সম্পত্তির মালিকানা অর্জন করেছেন। কেউ জবরদখল করে, ভয়ভীতি দেখিয়ে, প্রভাব খাটিয়ে সম্পত্তিতে ভোগ দখল করেছিলেন, আবার কেউ বা কিছু সামান্য পরিমাণে দাদন দিয়েছিলেন, টাকা ধার দিয়েছিলেন, এই মর্মে নির্দিষ্ট মেয়াদের পর টাকা ফেরত না দিলে সম্পত্তির মালিকানা তার হয়ে যাবে। এবং অসহায় ব্যক্তিরা এই শর্ত মেনে নিয়ে দলিল বন্ধক রেখেও কিন্তু সেই সময় দাদনে টাকা নিয়েছিলেন, ধারে টাকা নিয়েছিলেন। এই যে টাকা, এটি ফেরত না দেওয়ার কারণে পরবর্তীতে সম্পত্তি আর চাইতেও পারে নাই কিংবা সম্পত্তি আর ফেরতও পান নাই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোর মাঝে অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ভোগ দখল সূত্রে সম্পত্তি তার আদালত থেকেই হোক আর যে পাবেই হোক না কেন দলিল তৈরি করে নিয়েছিলেন কিংবা আদালতের রায় নিয়ে এসে পরবর্তীতে সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণেই পরবর্তীতে যখন এই সকল ব্যক্তির পর একটি প্রজন্ম এসেছিলেন, তারা এসে দেখলেন ওই সকল সম্পত্তিতে তো আমাদের পূর্বপুরুষের সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে, কিন্তু যারা বর্তমানে ভোগ দখল করছেন তারা কিসের ভিত্তিতে করছেন এটি কোনোভাবেই স্পষ্ট নয়। এখন যদি বলেন ডকুমেন্ট কোনটা দরকার, এক্ষেত্রে যদি আপনার কাছে দলিল থাকে এবং সেই দলিলটি যদি আপনার পূর্বপুরুষের হয়, তাহলে সেই দলিলের ভিত্তি ধরে পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কাছে কি ডকুমেন্ট রয়েছে। যদি তাদের কাছে ডকুমেন্ট থাকে যে দলিলে যার নাম, সেই ব্যক্তি তাকে লিখিতভাবে দলিল তৈরি করে দিয়েছেন এবং সেই দলিলের সাক্ষী, সিগনেচার সকল কিছু ঠিকঠাক আছে, তাহলে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দলিল না থাকে, যদি দলিল থাকে সেটি ট্যাম্পারিং করা হয় কিংবা দলিলে কাটাছেঁড়া থাকে, সিগনেচার, সাক্ষী সবকিছু আপনার অবৈধ কিংবা ভুয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওই দলিলের গুরুত্ব নেই। আর একটি ব্যাপার, যদি আপনার ওই দলিলের সঙ্গে একটি রেকর্ড থাকে কিংবা দলিল না থাকে, শুধুমাত্র রেকর্ড খুঁজে পান, তাহলে সেই রেকর্ডের ভিত্তিতে পরবর্তীতে যার নামে রেকর্ড হয়ে গেল কিংবা বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের কাছে কিভাবে রেকর্ড কেটে তাদের নাম আসলো, রেকর্ডের সূত্রটা কি, কিভাবে এসেছে, রেকর্ডধারী ব্যক্তি সম্পত্তি কি বিক্রয় করে দিয়েছেন, হস্তান্তর করে দিয়েছেন কিনা, এই ব্যাপারটি বিশেষভাবে লক্ষণীয়।
যদি শুধুমাত্র ভোগ দখল সূত্রে পরবর্তীতে যখন ভূমি জরিপ এসেছে, ভোগ দখল সূত্রে টাকা খাইয়ে তাদের নামে ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন, এই ব্যাপার যদি ঘটে থাকে, তাহলে কিন্তু যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তাদের সেই সকল রেকর্ড, যত ডকুমেন্ট আছে সবকিছুই বাতিল। এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন কিন্তু এটিই বলছে। এখন ওই রেকর্ড ধরেই কিন্তু আপনারা সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার জন্য দাবি করতে পারবেন। এবং এক্ষেত্রে এই দুটি ডকুমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি সম্পত্তির ভোগ দখলে দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনে যাওয়ার আগে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। ধরুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে এবং সম্পত্তির মালিকানা আপনারা পাবেন এই খুশিতে। যারা ভোগ দখলে রয়েছে, আপনারা জানছেন, আপনারা সবকিছু বিচার বিশ্লেষণ করেছেন যে এই সকল ব্যক্তির কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই, তারা শুধু অবৈধভাবে সম্পত্তি ভোগ দখল করছেন। আপনারা এতদিন সুযোগ পাচ্ছিলেন না, এখন আইন হয়েছে, আপনারা আইনগতভাবে বৈধতা পেয়েছেন। তাই হুটহাট করে আপনারা তাদেরকে উচ্ছেদ করলেন লাঠির জোরে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিংবা যে কোনো একটি পন্থায়। তাহলেই কিন্তু বিরাট বড় ভুল করে ফেললেন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ৮ ধারা এবং ৭ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে লিগেল ভাবে কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, আদালত থেকে কোনো আদেশ আছে, এই ধরনের যদি কোনো আইনগত বৈধতা থাকে, তাহলে সেই সকল ব্যক্তিকে যদি কোনোভাবেই আপনার সম্পত্তির থেকে উচ্ছেদ করা হয়, তাহলে সেটি হবে সম্পূর্ণ বেআইনি। এবং এক্ষেত্রে ওই সকল ব্যক্তি যদি অরিজিনাল মালিক হওয়ারও দাবি রাখে, তাহলে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনেও কিন্তু ওই সকল জবরদখলকারী, ভুয়া দখলদার কিংবা আপনার যে সকল ব্যক্তি সম্পত্তি জবরদখল করে রেখেছে তাদের বিরুদ্ধেও এইভাবে অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ প্রদান করা হয় নাই। এই ব্যাপারে আদালতে যদি ওই সকল ব্যক্তি উচ্ছেদ হওয়ার মাঝেই আবেদন করে যে আমাদেরকে সম্পত্তি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তিকে আদালত থেকে নির্দেশ প্রদান করে ভোগ দখল পুনরায় ফেরত দেওয়া হবে। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, আপনি এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডিসি মহোদয়ের আন্ডারে প্রদান করা হয়েছে। আপনারা তাদের শরণাপন্ন হয়ে আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য তাদেরকে জমা দিবেন এবং আপনার আবেদনপত্র তাদের কাছে জমা দিবেন। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে সেই সকল ভোগ দখলকারী ব্যক্তিকে নোটিশ প্রদান করবেন 7 দিনের মধ্যে। তারা তাদের ডকুমেন্ট নিয়ে এসে তাদের কাছে জমা দিবেন। দুই পক্ষেরই ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাদের যে ডকুমেন্টটি ঠিকঠাক আছে সেই ডকুমেন্টটির উপর ভিত্তি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি সমাধান দেওয়ার চেষ্টা করবেন 90 দিনের মধ্যে। যদি 90 দিনের মধ্যে আপনার সমাধান দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আদালতের শরণাপন্ন হওয়ারও সুযোগ রয়েছে। এবং এক্ষেত্রে ডিসি মহোদয়গণকে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসারও সুযোগ রয়েছে। আবার যদি এমন হয় আপনি যে সকল ডকুমেন্ট সাবমিট করেছেন এর মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে সেটিও কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আমলে নিয়ে আসবেন এবং নথি অন্তর্ভুক্ত করবেন। এবং এক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ রয়েছে পরে যে ডকুমেন্টটির ঘাটতি রয়েছে সেটি সংগ্রহ করে আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার। আবার এই পদ্ধতি ছাড়াও আপনি কিন্তু সরাসরি আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং আদালতে গিয়ে আপনি আপনার সকল ডকুমেন্টের উপর ভিত্তি করে মোকদ্দমা পরিচালনা করে আপনার পক্ষে রায় নিয়ে আসতে পারবেন। এবং আদালত থেকে রায় নিয়ে আসার পরে আদালতের মাধ্যমে যদি আপনি ভোগ দখলে যেতে না পারেন, সেক্ষেত্রে আদালতে আপনি আবার পুনরায় দ্বারস্থ হয়ে আপনার সম্পত্তিতে রায়ের ভিত্তিতে ভোগ দখলে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আদালত সেক্ষেত্রে আপনাকে প্রশাসনের সহযোগিতায় সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার সুযোগ প্রদান করবেন। এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে, যদি 45 দিনের মধ্যে আদালতের নির্দেশনা মেনে ওই সকল ভোগ দখলদার আপনাকে ভোগ দখল বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই সকল ভোগ দখলকারী ব্যক্তির বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন 7 বছর থেকে সর্বনিম্ন 5 বছর পর্যন্ত
আপনার জেল জরিমানা অথবা 2 বছর পর্যন্ত জেল জরিমানা কিংবা উভয় দণ্ডে বিভিন্ন মেয়াদে সাজার ব্যবস্থাও রাখা হয়েছে। এই যে একটি প্রসেস, এই প্রসেস অবলম্বন করলে যে সকল ব্যক্তি এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের উপর ভিত্তি করে সম্পত্তিতে যদি কোনো ডকুমেন্ট থাকে কিন্তু ভোগ দখলে যেতে পারছিলেন না, তারা কিন্তু সম্পত্তির অনুকূলে ভোগ দখলে যেতে পারবেন এবং এতদিনের যে নানান জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কিন্তু কেটে যাবে এবং আপনারা দ্রুতই এর প্রতিকার পাবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের আরো কোনো জটিলতা থেকে থাকে কিংবা বুঝতে সমস্যা হয় কিংবা পদক্ষেপ নিতে চাচ্ছেন, তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা আমাদের থেকে সহযোগিতা নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।